ভিডিওতে আমি ব্যালাডি অ্যানামলি শর্ট নোট ডিসকাস করছি। মোস্ট ভিভিআই কোয়েশ্চেন্সের মধ্যে পড়ে ব্যালাডি অ্যানামলি। তো আগে ডেফিনিশনে জানা যাক। ব্যালাডি অ্যানামলি ইজ দ্য নেম গিভেন টু দ্য ফিনোমিনা, একটা ফিনোমিনা ওয়ার ইনক্রিজিং দ্য নাম্বার অফ ফ্রেমস, যেখানে নাম্বার অফ ফ্রেমসকে যদি আমি বাড়িয়ে দিই, রেজাল্ট অ্যান্ড ইনক্রিজ অফ নাম্বার অফ পেজ ফল্ট, একটা ফিনোমিনা। আমরা নর্মালি জানি কি, যদি মেমোরিতে ফ্রেমের সংখ্যা বাড়িয়ে দিই তাহলে কী হবে, বেশি সংখ্যক পেজ ফ্রেমের মধ্যে লোড হবে। কিন্তু তাতে কি হওয়া উচিত, তাতে হওয়া উচিত যে পেজ ফল্ট আমার কমে যাবে। বেশি সংখ্যক পেজ যেখানে লোড হতে থাকবে অলরেডি, তাহলে পেজ ফল্ট কমে যাবে। একই রকম পেজ এখানে থেকে থাকবে, তাহলে আমরা বারবার নিয়ে আসা নিয়ে যাওয়ার সেই কাজটা করতে লাগবে না। কিন্তু দেখা গেছে যে কিছু পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমে যদি আমি ফ্রেম বাড়িয়েও দিই, যদি ধর 3টে দিয়ে যা পেজ ফল্ট পেলাম, 3টে দিয়ে ধরো 10টা পেজ ফল্ট পেলাম, আবার এটা হঠাৎ করে আমি 5টা করে দিলাম, 5টা দিয়ে দেখলাম পেজ ফল্ট আরও বেড়ে যাচ্ছে। তো এই যে পেজ ফল্ট বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা ঘটনা, যেটা হওয়া উচিত কমে যাওয়া। এখানে হওয়া উচিত ধরো 10-এর কম হওয়া উচিত, কিন্তু তার পরিবর্তে এটা বেশি পেজ ফল্ট হয়ে যাচ্ছে। তাহলে পেজ ফ্রেম বাড়ানোর সত্ত্বেও যদি যে পেজ ফল্ট বেড়ে যাচ্ছে, এই ঘটনাটা বলা হয় ব্যালাডি অ্যানামলি। ব্যালাডি অ্যানামলি, অ্যানামলি মিন হচ্ছে প্রবলেমস, সে প্রবলেমসটা ঘটেছে। এটা কোথায় হয়? এটাকে অনেক সময় তোমরা মনে রাখবে, এটা শর্ট নোট হিসাবে যদি আসে, অনেক সময় এটা ফিফো অ্যানামলি হিসাবেও আসে, ফিফো অ্যানামলি। তো এটা ঘটনাটা কী বলছে, তো এখানে একটা পেজ রেফারেন্স নেওয়া যাক। পেজ রেফারেন্সটা দিয়ে দেখো 1 2 3 4 1 2 5 1 2 3 4 5। তো এই যে পেজ রেফারেন্সগুলো দেওয়া আছে, এই পেজ রেফারেন্সগুলো আমি ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম করবো, কারণ এই ব্যালাডি অ্যানামলিটা ফিফোতেই দেখা যায়। তো সায়েন্টিস্ট ব্যালাডি এটা ইনভেন্ট করেছিল প্রবলেমটা। তোমাদের এইটা মুখস্থ রাখবে কিন্তু পরীক্ষার সময়, 1 2 3 4 1 2 5 1 2 3 4 5। এটা ডেফিনেটলি তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে, নাহলে কিন্তু তোমরা পরীক্ষার সময় এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না। এবার যদি ধরো 3টে ফ্রেম নিলাম, 3টে ফ্রেম নিয়ে প্রথমে কী করছি দেখো, 1 বসালাম, তাহলে এখানে 1 হলো, এইখানে করা হচ্ছে এটা 1 বসালো, তাহলে 1-এর পর 1 2 আসলো, তারপর 1 2 3 আসলো, তারপর এখানে 4 বসলো, 4টা 1-এর উপর বসে পড়লো, তারপর পয়েন্টারটা নেমে গেল, তারপরে 1 আসলো, 2-এর উপর বসে পড়লো, 3টা পয়েন্টে নেমে গেলো, 2 আসলো, 2টা 3-এর উপর বসলো, পয়েন্টারটা উপরে উঠে গেল, 5 আসলো, তারপরে 1 হিট হলো, 2তে হিট আসলো, তারপরে এটা আবার এখানে 1-এ 3টা বসলো, 2টা নেমে গেল, 4 আসলো, এখানে 4 বসলো, 5-এ উঠে গেল, আবার হিট হয়ে গেল। তাহলে আমি হিট কতগুলো পারলাম, এখানে দেখলাম হিট আছে 1টা 2টো 3টে হিট পেয়ে গেছি। তো হিটের সংখ্যা হচ্ছে 3টে, তাহলে 3টে ফ্রেম ইউজ করে হিট হচ্ছে 3টে, আর মিস হচ্ছে আমার বাকি রিমেনিংগুলো। তাহলে রিমেনিং কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা হচ্ছে আমার হিট হচ্ছে 3টে, 9টা হচ্ছে মিস। তাহলে হিট মিস টোটাল আমি 12টা পেয়ে গেলাম। তো এইভাবে আমি এখান থেকে পেলাম। কিন্তু যদি আমি এবার আমার মনে হচ্ছে যদি আমি ফ্রেম বাড়িয়ে দিই তাহলে কী হবে, যদি আমি ফ্রেম বাড়িয়ে দিই, তাহলে ফ্রেম বাড়িয়ে দিয়ে 3টে জায়গায় আমি যদি 4টে করে দিই, তাহলে তখন কী হবে, এবার 4টে যদি করে দেখো, এটার মধ্যে দেখবে যে হিটে এখানে পেজ ফল্ট, আমি এটা 4টেটা করিনি, তোমরা ডেফিনেটলি 4টের উপর যদি করে দেখো, তাহলে দেখতে পারবে যে এখানে এটা মিস আবার বেড়ে যাচ্ছে। তো দেখা যাক এটা কীভাবে কাজ করছে। তো এখানে বলছে ফ্রম দ্য অ্যাবাভ এক্সাম্পল দ্য নাম্বার অফ পেজ ফল্ট ইনক্রিজেস করবে ইন স্পাইট অফ increase in the frame number. This phenomenon is known as Belady anomaly. তো এটার উপর আমি সেম দেখো, এটা 3টে দিয়ে আমি পেয়েছি, 9টা পেজ ফল্ট পেয়েছি। এবার যদি 4টে দিয়ে এটার উপর অ্যাপ্লাই করি, দেখো 4টে দিয়ে করছি, দেখো 4টে দিয়ে করছি, তাহলে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে দেখি কী অবস্থা হচ্ছে। 1 আসলো প্রথমে, তারপরে 1 পয়েন্টারটা পয়েন্ট করলো, তারপরে আসলো 2, এগুলো সব পেজ ফল্ট হচ্ছে। 1-এর পর 2 আসলো, তাহলে পয়েন্টারটা এখানে থেকে গেল, 2-এর পর আসলো, পরেরটাতে আসলো 1 2 3 আসলো, তো পয়েন্টারটা একই আছে, তারপরে আসলো 1 2 3 4, তারপরে আসলো 1 2 3 4, তাহলে এখানে 1 2 3 4। তো এখানে 3টে এখন লোড হয়ে গেল। তারপরে কি আসলো, 1 আসলো, তাহলে 1 আসার জন্য এটা অলরেডি 1 আছে এখানে, তাহলে 1টা আসার জন্য 1 2 3 4 যেরকম থাকলো, এটা হয়ে যাচ্ছে যেরকম হিট ছিল, হিটই রয়ে গেল। তো এটা হিট রয়ে গেল। এবার হচ্ছে 2 আসলো, 2টা এখানে আছে, তাহলে 1 2 3, এটাও 1 2 3 4, এটাও হিট হয়ে গেল, কারণ এটা অলরেডি এখানে আছে, এটাও হিট হয়ে গেল। এবার 5 আসলো যখন, তাহলে এটা 5টা 1-এর জায়গায় বসবে, 1-এর জায়গায় যেহেতু 1টা আগে এসছে, 5 2 3 4 হলো, 5 2 3 4, পয়েন্টারটা পরের জায়গায় চলে গেলো, কারণ আমরা জানি ফিফোতে যখন রিপ্লেসড হয় পয়েন্টারটা সরে যায়। 5-এর পর 1 আসলো, তাহলে 5 1 3 4, তাহলে পয়েন্টারটা আরও নিচে নেমে গেল। তারপরে 1-এর পর 2 আসলো, তাহলে এটা 2টা কী হবে, 5 1
4, পয়েন্টারটা 4-এর কাছে চলে গেল, 5 1 2 4, তারপরে 3 আসলো, 5 1 3 4, 2টা পয়েন্টারটা যেহেতু এখানে 4-এর কাছে চলে গেছে, পয়েন্টারটা 4-এর কাছে চলে গেছে, তাহলে 1 2 5 1 2, এরপরে আসছে 5 1 2, অলরেডি লাস্ট যেটা করেছি 4 অবধি হয়েছে। এখানে দেখো এখানে অলরেডি 5টা 1-এর জন্য করেছিলাম, এখানে 2-এর জন্য করলাম, এটা 3-এর জন্য, এটা 4-এর জন্য, এটা 1-এ হিট হয়েছে, 2-তে হিট হয়েছে, এটা 5, এটা হচ্ছে 1 5 1, তারপরে 2, এটা হচ্ছে 3-এর জন্য, তাহলে 2 3, 3-তে মানে 4-এ রিপ্লেসড হলো, পয়েন্টারটা উপরে গেল, তাহলে 3 অবধি গেলাম, 3-এর পর 4 আসলো, তাহলে 4টা এখানে রিপ্লেসড হলো 5-এর জায়গায়, 4 1 2 3, তো এখানে পয়েন্টারটা নেমে গেল, তাহলে 4 এখানে হয়ে গেল, তাহলে 3 ছিল, এটা 4 আসলো, এখন বাকি রইলো আরেকটা আছে 5, তাহলে 5টা এখানে আমি বসালাম, 5টা যদি বসাই তাহলে দেখো 4 1 5 3, তাহলে পয়েন্টারটা নিচে নেমে গেল, সব ডেটা শেষ হয়ে গেছে। তো এখানে আমি লাস্ট এখানে পৌঁছে গেছি। তাহলে কতগুলো পেজ হিট হলো? দুটো হিট হলো, কিন্তু আগেরটাই কটা ছিল হিট? আগেরটা 3টে হিট ছিল, তাহলে অদ্ভুত ব্যাপার। আমার তো হিট তো এখানে আরও বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হিট দেখছি যে আরও এখানে কমে যাচ্ছে। তো এই যে ঘটনাটা, হিট যে বেড়ে যাওয়ার কথা সেটা কমে যাচ্ছে, অথচ জায়গা বাড়িয়েছে, এই ঘটনাটাকে বলা হয় ব্যালাডি অ্যানামলি। তো তোমরা পরীক্ষার ডিফারেন্টলি এক্সাম্পলটা দেবে, দুটোই এক্সাম্পল দেবে, 3টে ফ্রেম দিয়ে 4টে ফ্রেম দিয়ে, তুই লাস্টে লিখে দেখাবে যে এখানে দেখো ফ্রম দ্য অ্যাভাব এক্সাম্পল দ্য পেজ ফল্ট ইনক্রিজেস 9 to 10 হয়ে গেল ইন স্পাইট অফ ইনক্রিজিং দ্য ফ্রেম নাম্বার, দিস ফিনোমিনা ইজ কল্ড ব্যালাডি অ্যানামলি। এটাকে বলা হয় ব্যালাডি অ্যানামলি। তো এটা মোস্ট ভিভিআই কোয়েশ্চেন আসবেই। Thank you very much for watching this video. Share and subscribe it.